লাস্টে 55 চাইছি ভাই আমি। 40 ভাঙতে বলতেছে, আপনি লাস্ট 55 বলে দিয়েছেন। একবারে কথা বলেন, আমি বারবার আপনি বলেন, আমি 100 নেব। আমি তার ভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা থাকি। আমি ওনাকে বলে দিয়েছি, বলে দিয়েছে 5 লাখ বলে দিয়েছো। মনে চালি নেবে আর আপনি 4 লাখ। কিছু বাড়ান চাচা, কিছু কমাও দিয়ে ক্রেতাদের জন্য সুবিধা, সুবিধা না কেনালাদের জন্য এখন সুবিধা। চলে এসেছেন ভাইয়া 1 বছর বয়স কেবল, এখনো দাঁত হয়নি। 1 বছর বয়স। কত দাম বলেছে? 175। আপনি কত দাম বলেছেন? মাত্র নিয়ে তো থাক 1.5 হলে 1.5 লাখ হইলে আপনাদের খাটে না? এটা 75 দাম চাচ্ছি ভাই। কত বিক্রি? 150 ভাঙতি বলছে। 2 দাঁত। বাহ, খামার উপযোগী গরুগুলো আপনারা যারা চাচ্ছেন আলমডাঙ্গা হাটটা ভিজিট করবেন। এই টাইপের গরু কিন্তু অনেক পাওয়া যায় এই হাটে। হ্যাঁ, সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পশুহাট থেকে। দর্শক, জমে গেছে আলমডাঙ্গা পশুহাট, আমদানি শুরু হয়েছে খামার উপযোগী গরুগুলো। দর্শক, হাটে নেমেই দেখতে পাচ্ছি ভরপুর আমদানি। আজকে 15 তারিখ অক্টোবর মাস 2025, রোজ বুধবার। প্রত্যেক বুধবার তাই একদিন এই বাজারটা বসে থাকে। ব্যাপারটা কেমন আমদানি করেছে, কেমন দাম চাচ্ছে, কেমন দামে বিক্রি করতে পারছে এই খামার উপযোগী গরুগুলো, সেই বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। আমি আছি পুরো ভিডিওটি জুড়ে আপনাদেরকেও আশা করতেছি। কথা না বাড়াই, চলেন দেখি খামার উপযোগী গরুগুলো কেমন দামে বিক্রি করছে, কেমন দাম চাচ্ছে ব্যাপারটা, সেগুলোই জানবো। সাথে থাকবেন। শুরুতে আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু খামার উপযোগী গরুগুলো বেশ অনেক আমদানি করেছে ভাইরা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। কয়টা গরু আছে আজকে আপনার? গরু আমার 4টি গরু ভাই। 4টা গরু আছে। এগুলো কি সব দাঁত হয়েছে না দাঁত ছাড়া? দাঁত কেবল দুটো করে হয়েছে। প্রত্যেকটার কিন্তু দাঁত হয়ে গিয়েছে। তাহলে তো 26 কুরবানিতেই এইগুলো ব্যবহার করা যাবে। বাহ, দেখার মতো গরুগুলো সুন্দর। যেমন এটা ভাই, এটা সম্পর্কে বলেন তো, কি জাতের এটা? এটা ব্রাহ্মা ক্রস। বাবা, আবার ব্রাহ্মা ক্রস চলে আসলো। হ্যাঁ জি, 5 সাইড দেখেন। আমার তো মনে হচ্ছে এটা ভালো সাইওয়াল বলতে হবে, এটা ব্রাহ্মা ক্রস বলা যাবে না। দাঁত হয়েছে না? দাঁত ভাঙিয়েছে। দুটো দাঁত হয়ে গিয়েছে। এখন হাইট কত হবে? হাইট হাইট মাপেন 52-53 এমন হতে পারে না? বেশি হবে। আর একটু বেশি হতে পারে। আচ্ছা, আড়ে তো বোঝা যাচ্ছে না। দর্শক, কেমন দাম চান এটার? এটা 210 চাচ্ছি 95 ভাই দাম। 210 চাওয়া, 95, 1,95,000 বিক্রি। কাস্টমার কত দাম বলে? ওই 70-72 দাম বলে ভাই। আপনি যে বলছেন 95 বিক্রি, এখান থেকেও কম আছে, দাম দরের সুযোগ রাখছেন। আচ্ছা দর্শক, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখেন, আর পেজও ফলো দিয়ে রেখেন। ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে ঘরে বসেই কিন্তু হাটে না এসে আপনারা গরুর বাজারের একটা আইডিয়া পেয়ে যাবেন। তারপরে আমরা 2 নম্বর যে গরুটা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, এটা কি বলবো, শ্যামলা কালারের না? বাহ, এর পাগুলো কিন্তু অনেক মোটা মোটা, অনেক লোড নিবে এরা। আপনারা চাইলে এই গরুগুলো কিন্তু 27 সালের জন্যও নিয়ে যেতে পারবেন। এটার দাম কত? এটা 85 চাচ্ছি ভাই। 1,85,000 চাচ্ছেন। দাঁত হয়েছে দুটো? এটা দুটো। আচ্ছা, এটারও যদি হাইট বলি দর্শক, অমনি আপনার হয়তো 53, 54, 55 পর্যন্ত ঠেকতে পারে। এটা কত দাম পেয়েছেন আপনি আজকে? এডি 60-62 বলতে ভাই। 60-62 বলছে। আপনি কত বিক্রি করতে পারবেন? 70 নিচে 2000 কম হলে হবে। এই গরুটাও তো আপনার বেশ সুন্দর। হ্যাঁ জি ভাই। এটাও কিন্তু 2 দাঁত। বাহ, খামার উপযোগী গরুগুলো আপনারা যারা চাচ্ছেন আলমডাঙ্গা হাটটা ভিজিট করবেন। এই টাইপের গরু কিন্তু অনেক পাওয়া যায় এই হাটে। হ্যাঁ, এটার দাম কত? এটার দাম 185 চাচ্ছি ভাই। 1,85,000। 1,85,000, 2টা দাঁত হয়ে গেছে এটারও। এটাও শাহিওয়াল ব্রিডের একটা গরু। এটা কত পর্যন্ত দাম পেলেন কাস্টমার থেকে? 60-62 দাম বলছে। আচ্ছা, 60-62 বলছে। আপনি কত বিক্রি করতে পারবেন? 70 2000 কম হলে দেখা যায়। আচ্ছা, তারপরে আরেকটা গরু দেখতে পাচ্ছি দর্শক, দেশাল মাথার শাহিওয়াল না? জি ভাই। বাহ, এটা 2 দাঁত। এটা দুটো। এগুলোর ওজন কেমন হতে পারে এখনই এক একটা? এই যে 6 মণ করে ওজন হবে ভাই। 6 মণ, 5.5 মণ এমন হতে পারে না? এটার ওজন কতটুকু হতে পারে? এও 5.5 মণ 5 মণ হবে। 5.5 মণ হবেই। আচ্ছা, এটা কত দাম চান? এটা 75 দাম চাচ্ছি ভাই। কত বিক্রি? এই 150 ভাঙতি বলছে। আচ্ছা, আপনি কত বিক্রি করতে পারবেন সেটা জানতে চাচ্ছি। এটা 150 ভাঙা পরে যাইতে হবে। 150 ভাঙতি বলছে কইটা। আচ্ছা আচ্ছা, 150 ভাঙতে বলেছে কাস্টমার। জি, 40-45 দাম। আচ্ছা, আর আপনি 150 হলে বিক্রি করবেন এমন কিছু? আর এই লটে যদি কেউ এই 4টা নেয় একসাথে, তাহলে কত পড়বে পার পিস? পার পিস যদি কেউ নেয় 75 করে দাম পড়বে ভাই। 1,75,000 পার পিস। আপনার নাম কি? আমার নাম শাফিউদ্দিন ভাই। ফোন নাম্বারটা বলেন তো। 01990 হ্যাঁ 935720। বাহ, সুন্দর সুন্দর গরু কিন্তু আমরা দেখলাম ভাই থেকে। পছন্দ হলে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন।
কন্ট্যাক্ট নাম্বারটাও কিন্তু ভাই দিয়ে দিল। নিয়ে এই দামটা শুরু হয়েছে, কাস্টমার এসেছে, দেখি কাস্টমার আর বিক্রেতার দাম দর কি হলো, চলে গেল কি বলে কোনটা 60 পর্যন্ত দাম উঠলো এটা? আচ্ছা আচ্ছা ঠিক আছে। দর্শক আমরা এখানে দুইটা গরু দেখতে পাচ্ছি, এখানে কাস্টমারও কিন্তু জমে গিয়েছে গরুর কাছে। সরে চলে গেল ভাই। কয়টা আছে আপনাদের এখানে? দুইটা ভাই। টোটাল কয়টা আছে আজকে? দুইটা মোট ওনাদের সাইডে আমার দুইটা। ও তাই, এটা কয় দাঁতে ভাই? এটা দুই দাঁত। এটা ওজন কেমন হবে? এটা ওজন 6 মণ হবে। 6 মণ হবে? জি। হাইট যদি বলি কতটুকু হবে? 55-56 এমন হতে পারে না? কত দাম চাচ্ছেন? এটা 210 আছে ভাই। 2,10,000। কত বিক্রি করতে পারবেন? 80 একটু কমিয়ে বলেন। 75 75-76 দাম কত বলে কাস্টমার আজকে? এটা 70 ভাঙতে। 70 ভাঙতে বলছে। 70 ভাঙতে বলেছে এই গরুটা। আর এই মাঝেরটা শ্যামলা না? এটার দাম কত? এটার দাম চাচ্ছি 55। 1 লাখ। কত বিক্রি করতে পারবেন? এটা কমিয়ে বলেন, কমিয়ে বলেন। 36 1 লাখ 36। 40 ভাঙে বলছে। আচ্ছা 40 ভেঙে দাম উঠেছে, আপনি কত বিক্রি করতে পারবেন? 40, হয়তো 2000 কম। নাম কি আপনার? এখানকার গরুগুলো কিন্তু সুন্দর, যার কারণে কাস্টমার আসতেছে, দেখছে। হ্যাঁ এই যে দেখেন অলরেডি কাস্টমার কিন্তু দেখছে খুঁটিনাটি সব কিছু। অযত্নে ছিল তাই তো? বাহ সুন্দর। কাকা আপনারা কোথেকে এসেছেন? আমরা শ্রীনগরতে আসছি। শ্রীনগর? জি ভাই, জামজাম ইউনিয়ন। ও জামজাম ইউনিয়ন, চুয়াডাঙ্গা জেলা। চুয়াডাঙ্গার মধ্যেই। কোন গরুটা চয়েস করলেন? এখন দেখি এটা এই যেটা নাম মারলো? হ্যাঁ, কত দাম বলেছে? 175। আপনি কত দাম বলেছেন? এখন আমাদের হয়নি, আপনাদের কত হইলে খাটে একটু জানতে চাই। দেখা যায় কত কি। তাও একটু কত হইলে খাটে? আমার তো নিয়ে তো থাক 1.5 হলে। 1.5 লাখ। 1.5 লাখ হইলে আপনাদের খাটে না? এই প্রথম দেখছেন গরু না অন্য কোথাও দেখেছেন? দেখা উন্নত। কখন এসে নামলেন হাটে? ঘন্টা খান হচ্ছে মনে হয়। এই 1 ঘন্টার মধ্যে তাহলে পুরো হাট ঘোরা হয়ে গেছে আপনাদের না? হ্যাঁ আট ঘোড়ায়। ঠিক আছে। আমরা এখানে কিন্তু হাই কোয়ালিটির কিছু বাচ্চা দেখতে পাচ্ছি। আরিফ ভাই শিয়ালমারি ডুগডুগির সেই বাঘা ব্যাপারী, উনি কিন্তু আলমডাঙ্গাতেও আসে, ওনার সাথে এসে কিন্তু দেখা হয়ে গেল। বাহ ভাই, কয়টা আছে আপনার আজকে? আজকে 3টা ভাই। হ্যাঁ আজকে 3 এই পিস। 3টাই? জি ভাই। আচ্ছা প্রথমে এই বাচ্চাটা কি জাত মানের? এটা পাকিস্তানি শাহিওয়াল ভাই। পাকিস্তানি শাহিওয়াল। বয়স কেমন হতে পারে এটার? এটা বয়স পড় গেল 14-15 মাস। আজকে আপনার দাম চাওয়াটা শুনবো না, কত হইলে বিক্রি করবেন? অবশ্যই সেইটাই বলবেন। হ্যাঁ, কত হইলে বিক্রি করা যায় এটা? এটা ভাই কোনো ব্যক্তি যদি নেয় ভাই 1,42,000 টাকা হবে। 1,42,000। এত ছোট ছোট বাচ্চা এত দাম কেন চাচ্ছেন ভাই এটা বাচ্চা কোয়ালিটির উপর ডিপেন্ড করে আপনি দাম চাচ্ছেন? অবশ্যই। এগুলো কি এক সময়কার বিগ সাইজের গরু হবে? অবশ্যই হবে ভাই। হ্যাঁ অবশ্যই হবে। তাই? বাচ্চা দেখেন চামড়া গুলো দেখলে তো বোঝা যায় ভাই। গরু গঠন দেখলেই বোঝা যায় না কোন গরুটা কেমন হতে পারে। তাই কত দাম উঠছে এটা? 2,85,000 ভাই। কাস্টমার চলে এসছে, এটার দাম জিজ্ঞাসা করলো, ভাই তো বলছে চাওয়া দাম 2,85,000। ভাই এই গরুটা কাস্টমার কত পর্যন্ত দাম উঠেছে? এটা হ্যাঁ এ 30-32। 30-32 বলছে, আপনি শেষমেশ 42। আমি 42 চাই। এখানে আর দাম দরের সুযোগ নেই? না ভাইয়া, একটুও নেই। ভাই দেখা যাচ্ছে কোনো ভাই যাতে জোর করে, দেখা যাচ্ছে 200-500 টাকা, তো এটা কোনো বিষয় আর এই গরুটা এটা কি জাত মানে? এটাও মন করে পাকিস্তান শাহিওয়াল। এটি একটু কি একটু দেশালের ভাব আছে ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা কত হলে বিক্রি এটা করতে দামে পারবেন? কম ভাই। কত? এটা কোনো ব্যক্তি যদি নাই তাহলে 30,000 টাকা পড়ে। 1,30,000। এটা কত পর্যন্ত দাম উঠেছে? এটা 25। 25। তাহলে এটা ওজনই কিন্তু আছে ভাই, এখনই 4 মণের উপরে ওজন আছে। তাই? জি ভাই। ওজনের দিক থেকে গেলেও কিন্তু গরুটা পড়তে হবে তাই তো? গেলেও আপনার মন করেন 25,000 টাকা দাম, নিগাল দাম। নিগাল দাম। আচ্ছা, আর যেহেতু পালা এই জন্য আর একটু বেশি জি ভাই। আপনি চাওয়া পাওয়া করছেন বা অবশ্যই অবশ্যই পাওয়াটা দরকার না? জি ভাই। আচ্ছা, আর এটা আপনি দাম তো চাইলেন অনেক, এখন আমরা জানতে চাচ্ছি বিক্রি কেমন করতে পারবেন? এটা কোনো ব্যক্তি যদি নেয় তাহলে ভাই দেখেন আগে গরুটা। বাহ,
ডাবল নাভি, হ্যাঁ বুঝেছেন বিগ সাইজের পাগুলো একটা কিন্তু গরু পিলারের মতো, হ্যাঁ বুঝেছেন হ্যাঁ বিগ সাইজের একটা গরু, গরুটা দেখার আগে দর্শক ভাই যাচাই করে নেবে। বাহ বুঝেছেন নতি গুণ দেখেন, গলার নতি গুণ, বাহ বাহ বুঝেছেন বাহ লাগবে না ভাইয়া, বুঝেছেন? কম্বল লাগবে না। তাই সাগর ভাইও চলে এখনো এসেছেন, তাতিনি ভাইয়া, 1 বছর বয়স কেবল, এখনো দাঁত হয়নি। 1 বছর বয়স। আচ্ছা তাহলে তো এখন 1 বছর লাগবে, 2 বছর লাগে না? মন করে 7-8 মাস লাগবে দাঁত তাই দিতে। এটা কত বিক্রি করতে পারবেন আপনি? এটা কোনো ব্যক্তি যদি নেয় তাহলে 250 পড়বে ভাই, দাম যাইছে। 2,85,000 দাম চাইলেন না কত? জি, জি। সেখান থেকে 2.5 লাখ টাকা হলে এটা নিতে হবে। জি জি দাম কত উঠেছে? দাম 2,10,15। দর্শক সরাসরি হাটে এসে দেখলে সেক্ষেত্রে কিন্তু এই গরুগুলো আসলে আরো বেশি ভালো লাগে। হ্যাঁ, প্রকৃত গরুটা দেখে আসলে বোঝা যায় যে গরুটার মধ্যে জাতমান আজকের কোয়ালিটি বাজারে কতটুকু দাম আছে। বলছে কম বেশি মন করেন 10-15 দাম বলছে। কত? 2,10,15 উঠে গিয়েছে। জি ভাই। বাহ, ভালো দাম পেয়েছেন তো, তাতেও দিতে পারছেন না? ভাই কিনা বেশি তো, গেরস্ত দাম চাই অনেক। তাই ভাই আপনার ফোন নাম্বারটা বলেন তো। 01401 এটা আরিফ ভাইয়ের নাম্বার। হ্যাঁ, আরিফ ভাইয়ের গরুগুলো কিন্তু সুন্দর, হ্যাঁ চোখে লাগা গরু সত্যি। গরুগুলোর কোয়ালিটি আমার কাছে ভালো লাগছে। আপনারা যারা জাতমান বোঝেন আপনাদেরও ভালো লাগবে আশা করি। ভালো লাগলে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করেন। তো একসাথে 3টা দাম হচ্ছে। হ্যাঁ ভালো আছেন? 4টা দাম হচ্ছে একসাথে? 3টা 4 লাখ বলেছেন? তাই চাচা কি বলছো? হবে না, দেওয়া যায় না 3টা 4 লাখে? হবে না, তোমার চাওয়া কত? আমি ওনাকে বলে দিয়েছি বলে দিয়েছো? 5 লাখ বলে দিয়েছো? মনে চালি নেবে আর আপনি 4 লাখ? কিছু বাড়ান চাচা, কিছু কমাও, দিয়ে দাও। ভাই এসেছে, ভাই তো কিনার আলি যাচ্ছে না, কিনার আলি দাম খারাপ বলিস নাকি? আর একটু বাড়ান। আচ্ছা বাড়াবো, একটু দেখে আসবো, দেখেন। একটু দেখে আসবো কত হচ্ছে আপনি হিসাব করেন, একটু দেখি আর একটু ঘুরে আসি ভাই। আচ্ছা দেখেন 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 দেখেন, বাহ এই 3টা গরু না চাচা 4 লাখ বলেছে আর তুমি 5 লাখ বলেছো। হ্যাঁ, বাহ, কোনো খুদ পাবেন না ভাই, বুকড়ো কোনো দেখেন, বুকড়ো কোনো দেখেন। চাচা দাঁত হয়েছে এদের? না না না, একটাও দাঁত হয়নি? একটা দিচ্ছি, একটা দিতেছে এই পাশেরটা, এই মাঝখানেরটা দিতেছে, এটারও দাঁত হয়নি, এটারও দাঁত হয়নি। কাকা তোমার নাম কি? হিয়া তালি। হাট জমে গিয়েছে, কাস্টমারের আনাগোনা কিন্তু আমরা বেশ দেখতে পাচ্ছি। যেখানেই যাচ্ছি সেখানেই কিন্তু আমরা কাস্টমার গরু আসলে দামদার করছে। ভাই ভালো আছেন? এসছেন কোথা থেকে আপনি? আমি আসছি হরিণাকুণ্ড থানা, ঝিনাইদহ জেলা। আচ্ছা, ঝিনাইদহ জেলা থেকে এসছে। কোনটা চয়েস করেছেন আপনি? অনেকগুলো চয়েস হচ্ছে। এখানে কোনটা নিয়ে দাম হচ্ছে? এখানে সাদাটা নিয়ে। সাদাটা নিয়ে কত বলেছে ক্রেতা? এখনই চাইছে 1,15,000। এটা 1,15,000। আপনারা কত বলছেন? এখনো কথাবার্তা চলতেছে। একবারে কথা বলে আমি বারবার আপনি বলেন, আমি 100 নেব। তাহলে কত দেবেন আপনি বলুন? আচ্ছা বেশ ক্রেতার কিন্তু আসলে বেশ আনাগোনা আমরা দেখতে পাচ্ছি। দামদার হচ্ছে, গরু পছন্দ করছে। আপনি মেন পছন্দ করেন না, ওইটা কি গরু তাই বলেন? এটা পাবনায় বাচ্চা, অর্থাৎ শাহিওয়াল বোঝাচ্ছে, বুঝছেন? সবাই যাতে পাবনায় বলতে কি শাহিওয়াল? শাহিওয়াল বোঝাই। ওই দেখেন জোড়া নারীগুলো সাইল। দাম কত করে? এটা একটা নেবেন না দুইটা? একটা নিলে 15 টাকা। 15 হ্যাঁ খুব এটা খুব দাম। একটা নেবেন কেন? 3টাই নিয়ে আসবে। আমার কোনো নাই। গরু কেনার আগে বেচার চিন্তা করতে হবে। ওটাও ঠিক আছে। আরে বাবা তুই কি দেখছিস? তুই তোর কি কথা বলছিস? এই দি ওই দি দেখলেই যে নিতে হবে সেরকম তো কোনো কথা নেই। অনেক গরু আছে, দেখে শুনে বুঝে নিবেন। দেখেন বাপ গরু আপনার কাছে দাম তো বেশি একটা চাই দিবা। দাম আবার এটা বলছে 1,15,000। এই দেখেন সারাই ছাড়া এটা হয় না। ওই দেখেন নাভি ঝলছে দেখেন, পাঁচ হাজার আপনি আগে করে কিনেন দেখেন। এই যখন বেচবেন সেখন লাভ হইতে হবে। আমরা ফাউল ব্যবসা করে নিচ্ছি না, মুরগি মানুষ লোকের মতন 35-40 চাবো না। আর মেয়ে ছেলে পোষবে কোনো ঝন যাচ্ছে
ভিডিও জিনিস একটু বদ না কিছু না ঠান্ডা না ঠান্ডা দিই খুশি আরাম পাবে এইটা লঙ্কা চলে চাচা ভালো আছেন? আল্লাহ বাজার কেমন বুঝছেন? এই বাজারের অবস্থা এখন ভালো না বাজারে এখন ধরেন বেচা কেনা কম তো কম। আজকে তো কাস্টমার আনাগোনা খুব বেশি দেখছি, কি বলেন? তো কেন্দ্রই হবে এখন তাই না? এখন কেন্দ্রই হবে যত সময় যাচ্ছে তত কাস্টমারের চাপ বাড়ছে হাটে, না? আরো বাড়বে আরো বাড়বে। আজকে নিয়ে এসেছেন কয়টা আপনি? আমি এই গরু আনিস তিনটাই। এখনো বিক্রি হয়নি, দাম দর চলছে না পার্টির সাথে? হচ্ছে হ্যাঁ, 2-3টা পার্টির সাথে কথাবার্তা বললেন, আমি দেখলাম। আপনার বাসা কোথায়? এই এরশাদ ও তাই। নিকটই বাড়ি এই সাদাটা আপনি একদম কত হইলে দিতে পারবেন সাদাটা? সাদাটা হ্যাঁ, সাদাটা আপনি এক দামে নিলে পারে আপনার জন্য 95 দাম নেবো। 1 লাখ ভেঙে 95। 1 লাখ ভ্যালি আর এই মাঝখানেরটা? মাঝখানেরটা নিলে 115 নেবো। এটা 1,15,000 ফিক্স, আর দাম দরের সুযোগ নেই? তা একেবারে একটু গিরি করা যায় না একটু হ্যাঁ, দাম দরের সুযোগ। আর এটা কত হইলে বিক্রি করতে পারবেন? কোনটা? এইটা এইটা 10 হলে দেখো 10 হইলে বিক্রি করতে পারবেন। ঠিক আছে কাকা। পুরাতন মুখ ভাই, নাম কি আপনার? আমার নাম ফরিদ ব্যাপারী। ফরিদ ব্যাপারী। আলমডাঙ্গা হাটে অনেকদিন পরে আসছি, আসার পরে পুরাতন মুখগুলো দেখছি, ভালো লাগছে। চেহারাও চেঞ্জ করে ফেলেছে ভাইরা, দাড়ি রেখেছে। হ্যাঁ ভাই, কয়টা আছে আপনার আজকে? ভাই 5 পিস আছে। 5 পিস আছে। কয়টা ছিল? ছিল আছে 8টা। 8টা। শেষমেশ 3টা বিক্রি করে ফেলেছেন? হ্যাঁ হ্যাঁ ভাই। দুপুর না হতে হতে 3টা বিক্রি হয়ে গিয়েছে। এগুলো দাম দর হচ্ছে বিক্রি হয়ে যাবে মনে হচ্ছে, আশা করা যায়। ভাই বাজার কেমন বুঝছেন? বাজার মোটামুটি খুব ভালো না, একেবারে খারাপও না। এটা কি বলবো, বিক্রেতাদের জন্য বাজার না ক্রেতাদের জন্য বাজার? ক্রেতাদের জন্য সুবিধা। সুবিধা না? কেনালাদের জন্য এখন সুবিধা। আচ্ছা, আপনার এই যে গরুটা দেখতে পাচ্ছি, এটা মনে হচ্ছে ক্রস শাহিওয়াল না? হ্যাঁ, ক্রস এই শাহিওয়াল। ক্রস শাহিওয়ালটা কয় দাঁতে? এটা দাঁত 2টা হয়েছে। 2টা হয়েছে। হুম। ওজন যদি বলি কেমন হতে পারে এটা? এটা ওজন আনুমানিক 4 মণ? 4 মণ প্লাস আছে। তাই? হুম। এটা কিন্তু 2026 কুরবানিতে দর্শক ঠিকঠাক আছে। যারা ছোট সাইজ মাঝারি সাইজের গরু কুরবানি দিতে চায় তাদের জন্য কিন্তু গরুটা ঠিক। গরুটা আপনার কুরবানি পর্যন্ত পালতে পালতে এখন যদি 4 মণ থাকে বা 4.5 মণ থাকে, আরো 4 মণ হবে না? হ্যাঁ, মোটামুটি 7.5-8 মণ হবে। 8 মণ হবে। কেমন দাম চান এটা? এটা দাম চাচ্ছি 145। ও, কেমন বিক্রি করতে পারছেন বা পারবেন? আশা করি হয়তো 20-22 এরকম হবে। আচ্ছা, আর দাম কত বলে কাস্টমার আজকে? কাস্টমার এটা? 20-এর নিচে দাম বলছে। বিশের নিচে বলছে। তারপরে এইটা তো বেশ সুন্দর, দেশাল মাথা আর গরু, এটা কেমন দাম চান? এটা 40 দাম চাচ্ছে। 1 লাখ। কেমন বিক্রি করতে পারবেন এটা? দেখে এটা ওইরকমই 20-এর টার্গেট আর কি। কাস্টমার কেমন দাম বলে এটা? দাম বলছে আসলে এক একজন এক এক রকম বলছে, জোড়ায়ও বলছে। জোড়া কোন জোড়াটা বলেছে? এই দুটো জোড়ায় দাম বলছে। আচ্ছা, এই দুটো জোড়া, এদের কি দাঁত হয়েছে? দাঁত একটা দাঁত হয়েছে এর মধ্যে। এটার দাঁত হয়েছে? এটা দাঁত হয়েছে। আর এটার হয়নি? না, এটা হয়নি। আচ্ছা, এই দুইটা কত বলেছে জোড়া? এটা 240-45 দাম বলে। আপনি কত হলে বিক্রি করতে পারবেন? 250 হলে বেচার টার্গেট। 250 অর্থাৎ 1,25,000 করে, হুম তাই না? হুম। হয়তো এটা 30, এটা 20, হ্যাঁ। এমন টার্গেট করছেন না? 1,30,000 আর 1,20,000। আচ্ছা, এগুলোর ওজন কেমন আছে ভাই এক একটার? এগুলো সব 4 মণ প্লাস আছে। 4 মণ। এটা 4 মণ হলেও এটা হবে না, একটু কম হবে ভাই এটা। আর তারপরে এটাও কি জোড়া না এটা হ্যাঁ, সিঙ্গেল? এটাও জোড়া। এই জোড়া কত দাম উঠলো? ওই জোড়া 20,000 পর্যন্ত বলছে। 2 লাখ। হুম। আপনি কত বিক্রি করতে পারবেন? আমি 30,000 পর্যন্ত আইডিয়া করছি। ও তাই। ফরিদ ভাই, আপনার ফোন নাম্বারটা বলেন। 07823234440। এই টাইপের গরু তো আপনি দিতে পারবেন আপনার হ্যাঁ, কাস্টমার অবশ্যই, যারা আছে, অবশ্যই, যদি কেউ অবশ্যই। ফোন করে না? হ্যাঁ, অবশ্যই। আর দর্শক, এমনিতেই এই টাইপের গরু কিন্তু আলমডাঙ্গা হাটে ভরপুর পাওয়া যায়। হ্যাঁ, ভরপুর এই টাইপের গরুগুলো কিন্তু আমরা দেখি আমদানি হতে। অত্র চুয়াডাঙ্গার ব্যাপারীরা কিন্তু এখানে গরু বিক্রি করতে আসে। তো ঠিক আছে ভাই, আচ্ছা ভাই, ভালো লাগলো, ভালো থাকবেন। আচ্ছা ভাই। বাহ, এখানে কিন্তু বেশ ভালো একটা বাছুর দেখতে পাচ্ছি। কার এটা ভাই? আপনার? তোমার নাকি বাচ্চা? আচ্ছা আচ্ছা, দেখছেন এও কিন্তু শিয়ালমারি আর ডুগডুগি হাটের একটা বাঘা ব্যাপারী। হ্যাঁ, বাছুর গরু অনেক পাওয়া যায় এর কাছে। এটা কি জাতের বলবা ভাই?
ভাই কুরাজ জাতের ক্রস। ফিলাকবের কুরাজ আছে কি? ঠিক বলেছো তুমি, আমিও ওইটাই আশা করেছি, হ্যাঁ, যে ফ্লেকবির বীজ হয়তো কোনো কিছুর পেটে দেওয়া হয়েছিল, শেষমেশ ও এইভাবে বের হয়েছে না। একটু ঘোরান তো দেখি, একটু ওইদিকে জানতো। বাহ, বয়স কেমন এটার? আনুমানিক 12-13 মাস বয়স হবে। 12-13 মাস বয়স হবে। দেখছে দর্শক, সরে বহরে কিন্তু অনেক বেশি। হ্যাঁ, এই গরুটা যেহেতু হাইব্রিড, অনেক ওজন নিবে, অনেক বড় হবে কিন্তু আশা করা যায়। ভাই কত দাম চাচ্ছেন আপনি? দাম আছে ভাই 175। 1,75,000। কাস্টমার কত পর্যন্ত দাম ওঠে? ভাই চললেই ভাঙতে বলছে একটু। আপনি কত বিক্রি করতে পারবেন? লাস্টে 55 চাইছি ভাই আমি। 40 ভাঙতে বলতেছে, আপনি লাস্ট 55 বলে দিয়েছেন, হয়তো এখানেও আরেকটু দাম দরের সুযোগ রেখেছেন না? আচ্ছা, তাই। ভাই আপনার ফোন নাম্বারটা বলেন তো। 01996 09996 88 46 17। 88 46 17। নাম কি আপনার? কামরুল। আজকে কয়টা নিয়ে এসছেন? ভাই 1 পিস নিয়ে আইছি আর বাড়ি আছে 8 পিস। 1 পিসই নিয়ে এসছেন হাটে। আজকে কিন্তু বলা যায় এটা বাজার সেরা বাছুর। হ্যাঁ, বাছুরের দিক থেকে অনেক ভালো, ক্রস বাছুরের দিক থেকে বাহ, দেখার মতো। আপনারা পছন্দ হইলে কামরুল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন। আপনারা চয়েস করেছেন? জি জি জি। আপনারা কত দাম দিয়েছেন কামরুল ভাইকে? 30 ভাঙতে বলেছি। 30 ভাঙতে বলেছেন। আর ভাই কত বলেছে? ভাই আমার চাইছে 52,000। 52। কার জন্য? আপনার জন্য না এই ভাইয়ের জন্য? আমার ভাইটার জন্য। ও ভাই, এসছেন কোথেকে? শৈলগাড়ি চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গার মধ্যেই না? পছন্দ হয়েছে ভাই বাচ্চাটা? জি পছন্দ হয়েছে। হ্যাঁ, সত্যি চোখে লাগা একটা বাছুর, বলেন পছন্দ হওয়ার মতো একটা বাছুর। ভাই গরু সাইডা। না, অবশ্যই এটা সুন্দর বলতে হবে। হ্যাঁ, মাথাটা দিকে তাকাইলে বোঝা যাচ্ছে যে এটা ফ্লেকবির ক্রস, সেটাই। আর বাড়ানো যায় না? আরে বাড়িয়ে দিয়ে নেন। এই আপনি কয় টাকা কমাইতে পারবেন বলেন? কয় টাকা লাস্ট বলেন, কয় টাকা হলে দিতে পারবেন কামরুল ভাই? হ্যাঁ, আমরা যুক্তি করবো, তারপরে হিসাব নিকাশ করবো, তারপরে আচ্ছা আচ্ছা মঙ্গল বাজারতে হবে না। আচ্ছা আপনার গরু দেখা দেবে, গরু দিকে চলে যান। আচ্ছা, আপনি বা এত কথা বলছেন কেন? হ্যাঁ, আপনি বা এত কথা বলছেন কেন? সব ঠিক আছে। না না, আপনি বা এত কথা বলছেন কেন? হ্যাঁ, সেটা করেন আপনি। আপনাকে নিষেধ করেছে কেউ? এত ঘন কথা বলার তো কোনো দরকার নেই। না না কিন্তু সেই ভাইরাল ব্যাপারী, বাঘা ব্যাপারী, শিয়ালমারি ডুগডুগি হাটের আলামিন ভাইকে পেয়েছি আলমডাঙ্গাতে এসে। সবখানে সে যাই। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে কয়টা নিয়ে আসলেন? ভাই একটা করে নিয়ে আসছি। একটা গরু নিয়ে এসেছেন। এই একটা গরুতে কি আপনার খরচ উঠবে মিয়া? হাট খরচ? এটা মূলত হাটটা দেখতে এসেছি, বুঝেছেন। বাড়িতে আরো গরু আছে, কালকে নিয়ে যাবো শিয়ালমারি হাট। শিয়ালমারি। আর আগামী সপ্তাহে হয়তো আলমডাঙ্গায় আসতে পারেন না? আজকে কেমন কি হয় বেচা কিনা? আনাগোনা, কাস্টমারের আনাগোনা কেমন, বেচা কিনা কেমন হচ্ছে, আমদানির ধরন কেমন, এগুলো বোঝার জন্য না? জি ভাই। এটা আপনার কি জাত মানের? এটা কুরাস ভাই, পাকিস্তানি কুরাস। বাহ, ক্রস হওয়ার কারণে এর গঠনটা বেশ ভালো হয়েছে, হাইব্রিড হয়েছে না? কত দাম চাচ্ছেন? এটা 45 দাম চাচ্ছে ভাই। 45 দাম চাচ্ছে ভাই। দাম কত উঠলো? এই দাম একটু 20 ভাঙতে বলছে, 20,000 বলেছে। আপনি এরকম দাম আপনি বলতেছে কত ভাই। হইলে দিতে পারবেন? কেউ যদি নিতে চায় ভাই, 26,000 হলে বেচা যাবে। 26। হলে বেচা যাবে। দাম কত উঠলো বললেন? 20,000 দাম 20 বলছে। বলছে, তাহলে 6,000 টাকা বাধাবাধি। জি ভাই। দেখেন এখনো তো অনেক সময় আছে, ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে। তো আপনার থেকে একটা গান শুনতে চাচ্ছি, কি বলেন? আপনি তো এবারটাই মুসিবতে ফেলে দিলেন ভাই। না, এটা শুধু আমার চাওয়া পাওয়া না, আমার দর্শকদেরও চাওয়া পাওয়া যে আপনার গান শুনবো পুরোপুরি। হ্যাঁ, সবসময় আপনি অর্ধেক গান বলে চলে যান বা 2 লাইন বলেন না, পুরাপুরি গান করার তো এখন সুযোগ সুবিধা আচ্ছা, নাই। যতটুকু সম্ভব বলেন তো একটা গান ধরেন। আপনি যেহেতু রিকোয়েস্ট করছেন, এক লাইন আপনার শোনাই, হ্যাঁ। ফেভারিট গানটা বলেন। ফেভারিট নাই, যে কোনো একটা গান শোনাই। আচ্ছা বলেন। ফেভারিট গান কালকে শোনাবো শিয়ালমারি হাটে, ঠিক আচ্ছা, আছে? ঠিক আছে। আমার মন কান্দে কোন অপরাধে, কত দুঃখ পুষি, আমি তার অভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা থাকি। বাহ। ভাই, এতটুকুই। সত্যি ভাই, কালকে আপনার গান শোনাবো, আপনার হ্যাঁ? কণ্ঠে গান শুনলে বুঝেছেন ভাই, আসলে সত্যি ভালো লাগে। হ্যাঁ, মন চাই যে চুপ করে, হ্যাঁ, নক করে আপনার গান শুনি, ঠিক আছে? তো সব মিলিয়ে আপনাকে আসলে এই গরুর হাটে মানায় না, আপনার যা কণ্ঠ। দোয়া করি ভালো কিছু করেন। হ্যাঁ, আর আগামী কালকে যত গরুই থাক পুরো গান শোনানো লাগবে। একটা পুরো গান শোনাবো আর গরুগুলোর সুন্দর ভিডিও দেবো, জান কথা দিলাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ঠিক আছে। ভালো থাকেন ভাইয়া। আপনার ফোন নাম্বারটা বলেন। 01610823981।